जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। खुद से भी ये कहो तुम खूबसूरत हो। बात दिल की सुनो तुम खूबसूरत हो। तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এই মুহূর্তে আমি রয়েছি গুড়াবে শিবপুরের ফুড এক্সপ্রেসের সামনে। আমরা সকাল ঠিক 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, অর্থাৎ গড়িয়া থেকে বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে, অর্থাৎ তারাপীঠে। বহুদিন মায়ের কাছে যাইনি, তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো তারাপীঠে যাওয়ার। তো ট্রেনে তো টিকিট পাইনি, সেই জন্য আমরা যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতে করে। গড়িয়া থেকে তারাপীঠ পৌঁছানোর জন্য আমাদের সময় লাগবে 5 ঘন্টা 18 মিনিটের মতো। অলরেডি আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি, এখন মোটামুটি ওই 4 ঘন্টা মতো আমাদের সময় লাগবে আরও। আজকে মে মাসের 26 তারিখ, ওয়েদার ভীষণ ভালো, মেঘলা পুরো, সেরকম গরমও নেই। তারাপীঠে গিয়ে তো মায়ের দর্শন করবই। এছাড়াও আজকে কিন্তু আমরা তারাপীঠে থাকছি একেবারে নতুন একটা রিসর্টে। তো আমরা কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। আমরা ফুড এক্সপ্রেস থেকে বেরিয়ে গেলাম, কেননা আমরা তো খাবার দাবার নিয়ে এসেছি সাথে করে। তো ওখানে জাস্ট ওয়াশরুম ইউজ করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি স্যান্ডউইচ, যেতে যেতেই খাবো। তো বাড়ি থেকে যদি খাবার আনা হয় একটা কিন্তু সুবিধা হয়, রাস্তায় খাবার খাওয়ার জন্য এই ধরো আধ ঘন্টা 40 মিনিট কিন্তু এমনিতেই সময় কেটে যায়। তো সেই সময়টা বাঁচানোর জন্যই আমরা কিন্তু বেশিরভাগ সময় বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে আসি। তো এটা যেতে যেতে খাবো। আর এখনও আমাদের দেখাচ্ছে 4 ঘন্টা 4 মিনিট মতো লাগবে পৌঁছাতে। 160 কিলোমিটার এখনও আমাদের যেতে হবে। ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে, পুরো মেঘলা। আমরা শিউড়ি রোডের উপর দিয়ে এরপরে যাচ্ছি, শান্তিনিকেতন হয়ে আমরা তারাপীঠের দিকে যাব। আমরা এখন ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যাচ্ছি। ভাবতেও অবাক লাগছে, ঝাড়খণ্ডে ময়ূরাক্ষী নদীর কি রূপ, ম্যাসাঞ্জোর ড্যাম। আর এখানে একটুও জল নেই, পুরো শুকনো। এই দিকটাতে হালকা একটু একটু জল রয়েছে। তারাপীঠ মন্দির আর মাত্র 9 কিলোমিটার। আর রিসর্টটা আমাদের এখান থেকে 6.4 কিলোমিটার, যেটা পৌঁছাতে সময় লাগবে 11 মিনিট। আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের রিসর্টে। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠের আজকে আমাদের আস্তানা হেভেন রিট্রিটে। একদম শান্ত নিরিবিলি একটা জায়গাতে এই রিসর্টটা, আর কি অসাধারণ সুন্দর, শুধু দেখো। প্রত্যেকটা সুন্দর জায়গার পেছনে কিন্তু একটা গল্প থাকে, আর এই রিসর্টটা তৈরির পেছনেও কিন্তু একটা সুন্দর গল্প রয়েছে। এই রিসর্ট থেকে যতটুকুনি টাকা আয় হয় তার পুরোটাই কিন্তু ব্যয় করা হয় এই আশেপাশে যে 4-5টা গ্রাম রয়েছে সেই বাচ্চাদের লেখাপড়া এবং তাদের চিকিৎসার জন্য। এই রিসর্টের ভেতরেই রয়েছে একটা ছোট্ট স্কুল এবং একটা চিকিৎসালয়। চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই সবার প্রথমে, তারপরে ঘুরে দেখাচ্ছি এই রিসর্টকে। এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই যে বিল্ডিংটা চোখে পড়বে, এখানেই কিন্তু আছে বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসালয়।
এখানেই কিন্তু আশেপাশে যে 4-5টা গ্রাম রয়েছে সেই গ্রামের যে আন্ডার প্রিভিলেজ বাচ্চারা রয়েছে, যাদের সামর্থ্য নেই পড়াশোনা শেখার, তারা কিন্তু এখানে বিনামূল্যে পড়াশোনা শিখতে পারে। তাদের জন্য এখানে স্কুল রয়েছে। এছাড়াও কিন্তু এখানে ডাক্তারের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে 2 দিন করে কিন্তু এখানে ডাক্তার আসেন, ফ্রিতে চিকিৎসা হয় তাদের। আর শুধুমাত্র বাচ্চাদের কিন্তু নয়, আশেপাশের যে 4-5টা গ্রাম রয়েছে সকল মানুষেরাই এসে কিন্তু এখানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারেন। এই রিসর্ট থেকে যতটুকুনি আয় হয় তার প্রায় পুরো অংশটাই কিন্তু এই চ্যারিটির জন্য বা এই যে বাচ্চাদের পড়াশোনা শেখানো, তাদের চিকিৎসা, এই কাজেই কিন্তু ব্যবহার করা হয়। তাই আমি বারবার করে আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আপনারা তারাপীঠে আসছেন তারা এখানে আসুন, এখানে 1-2 দিন স্টে করুন। তাহলে কিন্তু নিজেরা তো এখানে এত সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেনই, তার পাশাপাশি কিছু মানুষের বা কিছু বাচ্চারা আপনারা সাহায্য করতে পারবেন। তো সবার প্রথমেই চলো তোমাদেরকে স্কুলটা একটু ঘুরে দেখাই। এখন যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি চলছে সেই জন্য বাচ্চারা স্কুলে নেই, তো একটু জাস্ট তোমাদেরকে ঝলকটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে সেই চ্যারিটির ক্যাম্প, যার নাম হচ্ছে শ্রী শ্রী মোহনানন্দ জয়গুরু সেবাশ্রম। এখানে কিন্তু লন্ডন থেকে প্রচুর ডক্টররা আসেন এবং এখানে ফ্রিতে কিন্তু ওনারা মানুষের সেবা করেন। তো নিচে দেখতে পাচ্ছ এখানে ডাক্তার রুম রয়েছে, চোখ, ফিজিওথেরাপি, ঔষধালয়ের ল্যাবরেটরি সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর উপরে রয়েছে স্কুলটা। এখানে কিন্তু সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। এখানে যে ফার্মেসি দেখতে পাচ্ছ, যদি কোনো ওষুধপত্র দরকার হয় সেটাও কিন্তু এখান থেকে বিনামূল্যেই পাওয়া যায়। তো এই চ্যারিটির সাথে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই একবার এখানে আসতে পারো, এবং তোমরা যতটুকুনি পে করবে তার পুরো অংশটাই কিন্তু এই মানুষদের কাজেই লাগবে। প্রথমেই তো বললাম যে এখানকার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে সেখানকার বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে। তো তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা এবং তাদেরকে আবার বাড়িতে দিয়ে আসা, তার সাথে সাথে ওদের খাবারের ব্যবস্থা পুরোটাই কিন্তু এখানে ওনারা করে থাকেন, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। ভীষণ সুন্দর একটা সেবামূলক প্রকল্পের সাথে ওনারা যুক্ত রয়েছেন, এবং নিজেকে এই কাজের সাথে যুক্ত করতে পেরে সত্যি আমার নিজেকেই খুব ভাগ্যবান মনে হচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, তার মাঝে এরকম সুন্দর একটা স্কুল। এটা হচ্ছে KG 2। সুন্দর। এখানে কম্পিউটার রুমও রয়েছে। তোমাদের বলে রাখি, এই চ্যারিটির জন্যই কিন্তু এই রিসর্টটা খোলা হয়েছে। এখান থেকে যতটুকুনি রেভিনিউ জেনারেট হবে সেটা ওনারা মানুষের কাজে লাগাতে পারেন। তোমাদের দেখাই এই যে প্রচার গাড়ি, এই প্রচার গাড়িটা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে আশেপাশের গ্রামে। এই অ্যানাউন্স করতে করতে যাবে এই গাড়িটা, কেননা সামনের 28শে জুন তারিখে এখানে কিন্তু আরও একটা ক্যাম্প হচ্ছে, যেখানে সকল মানুষেরা এসে নিয়ে এখানে ডক্টরদের দেখাতে পারবেন। যাদের যা সমস্যা রয়েছে সব কিন্তু এখানে ওনারা ফ্রিতে সেই সার্ভিসটা পাবেন। এখানে প্রচুর ডাক্তাররা আসছেন 28 তারিখে। তো এই রকম একটা সেবামূলক কাজ ওনারা করছেন, যেটা সত্যিই প্রশংসনীয়। তো দিদি এখন এই পুরো জায়গাটা পরিষ্কার করছেন। দিদি কিন্তু এখানে বাচ্চারা যে আসে তাদেরকে যে খাওয়া দাওয়া, তাদের দেখভাল করা সব কিছু কিন্তু এই দিদি করেন। বাচ্চাদের ভাত নিয়ে এসে এখানে খাওয়ায়, হাত মুখ ধুয়ে দিই, বাসন ধোয়া, পরিষ্কার করা, পরিচ্ছন্ন সব করা, সব কিছুই কিন্তু দিদি একা হাতে করেন। একা হাতে। এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে। এখানে চাইলে আউটডোর গেম আপনারা খেলতে পারেন। ফুটবল সবই কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দর লোকেশনটা।
চারিদিকে কিচ্ছু নেই, পুরো সবুজের মাঝখানে এই রিসর্টটা। চলে এলাম রিসর্টের একেবারে সামনে। এইদিকে রয়েছে রিসর্টের পার্কিং আর রিসেপশন এরিয়াটা রয়েছে সামনেই। সবার প্রথমে আমরা রিসেপশনের কাজটা করে নিই, তারপরে তোমাদেরকে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। রিসেপশন এরিয়ার বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর গাছপালা রয়েছে। আর এখানে দেখো প্রচুর মাছ ছাড়া রয়েছে রং বেরঙের, ভীষণ মেনটেন্ড একটা প্রপার্টি। আর এই রিসর্টটা কিন্তু তৈরি হয়েছে মাত্র 1 বছর হয়েছে। আর তোমাদের সাথে পরিচয় করাই সবার প্রথমেই রিকোর সাথে। এ হচ্ছে রিকো। তোমরা যখন এই রিসর্টে আসবে সবার প্রথম কিন্তু ওই তোমাদেরকে আপ্যায়ন করবে। আসার সাথে সাথেই আমাদের জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। গরমের মধ্যে এসে এটা কিন্তু ভীষণ দরকার ছিল। তো আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর জায়গাটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু যখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর উপরেই রয়েছে ওনাদের একটা কনফারেন্স হল, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে পুরো রিসর্টটা কি সুন্দর লাগছে। পুরো জায়গাটাই একে একে ঘুরে দেখাবো তোমাদের। আর এই চারিপাশটা দেখো, বলছিলাম না পুরো সবুজের মাঝখানে একখানা রিসর্ট। দেখো চারিপাশে কিচ্ছু নেই, পুরো ফাঁকা মাঠ আর মাঝখানে এই সুন্দর হেভেন রিট্রিট। এই হচ্ছে ওনাদের কনফারেন্স হল। আর তার সাথে কিন্তু এখানে বেশ কিছু ইনডোর গেমসও রয়েছে। এখানে টেবিল টেনিস আছে, ক্যারাম আছে। আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, চারিপাশে সবুজ ক্ষেত, কি অসাধারণ লাগছে। আর এই দিকটাতে কিন্তু আরও একটা বিল্ডিংয়ের কাজ চলছে ওনাদের। তোমাদের তো আমি কনফারেন্স রুম দেখিয়ে দিলাম। আর ইতিমধ্যেই আমাদের কিন্তু রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর রোদও বেরিয়ে গেছে। তো এখানেই রয়েছে এই রিসর্টের সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে ওনাদের শিবালয়। এটা প্রথমবার দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। চলো এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই শিবালয়ে ঢোকার মুখেই কিন্তু এখানে রয়েছে শম্ভু, দুদিকে শম্ভু রয়েছে। এই জায়গাটা আলাদাই, ভীষণ নতুন একটা কনসেপ্ট দিয়ে এটা বানানো। আর এখানে কিন্তু সর্বক্ষণ এরকম শিবের মাথায় জল পড়ছে। আর ওপরটা পুরো খোলা রয়েছে, যেখান থেকে বাইরের এই আকাশটাকে দেখতে অন্য রকমই লাগছে। এই জায়গাটা এতটা সুন্দর যে প্রথমেই কিন্তু নজর কাড়বে এই শিবলিঙ্গটার দিকে। এটাই হচ্ছে ওনাদের শিবালয়। আর এই জায়গাটা দেখাই তোমাদের, পুরো পদ্মর মতো এই জায়গাটা করা রয়েছে। আর এখানে কিন্তু সংস্কৃতে শ্লোক লেখা রয়েছে প্রত্যেকটা জায়গাতে। শিবালয় তো দেখালাম, এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে, মায়ের মন্দির।
এই হচ্ছে এই রিসর্টের মন্দির, বেশ সুন্দর, মানে একটা শান্ত ভাব রয়েছে এই পুরো জায়গাটাতে, একটা শান্তির স্বাদ রয়েছে। কোনো কোলাহল নেই, চারিপাশটাতে শুধু সবুজ, আশেপাশে কোনো কিচ্ছু নেই, শুধু ধান ক্ষেত রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। এই রিসর্টেও কিন্তু প্রত্যেকটা জায়গা সবুজে সাজানো। পুরো জায়গায় তো প্রায় তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখাই যে দেখো পরপর এখানে এরকম কটেজ রয়েছে। এখানে টোটাল 11টা কটেজ রয়েছে আর 22টা রুম রয়েছে, আর প্রত্যেকটা কটেজে কিন্তু 2টো করে রুম রয়েছে। আর নামগুলোও কিন্তু এখানে ভীষণ ইউনিক, ফুলের নাম দিয়ে প্রত্যেকটা কটেজকে নামকরণ করা হয়েছে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। চলো এরপর আমাদের রুমটা তোমাদের দেখাবো, তার আগে দেখাই এখানে দেখো একটা ন্যাচারাল সুইমিং পুল রয়েছে। চলো সবার প্রথমে সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটার নাম হচ্ছে চামেলি ছায়া, ওটা হচ্ছে করবী কুটির। ভীষণ ইউনিক এই কনসেপ্টটা। আর এই যে তোমাদের দেখালাম ন্যাচারাল সুইমিং পুল, এই কনসেপ্টটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, কেননা ক্লোরিন জলে কিন্তু অনেকের স্কিনে প্রবলেম হয়, কিন্তু এইটাতে তোমরা যদি নামো স্কিনে কিন্তু কোনো প্রবলেম হবে না, মন ভরে জলে আনন্দ করতে পারবে। এই হচ্ছে শাওয়ার এরিয়া, পুরো বাঁশ দিয়ে বানানো জিনিসটা, আর এখানে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে। এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ বা ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলওয়েজ এই জলটাকে ফিল্টার করা হচ্ছে। ওই বিকেলবেলা বা সন্ধেবেলা করে সুইমিং পুলে যদি মনে হয় ঠান্ডা জলে গা ভেজাবে, সেটা করতে পারো। আর এখানে কিন্তু বসার জন্য এরকম চেয়ার রয়েছে, এখানে বসে বিকেলবেলাটাতে একটু সময় কাটানোই যায়। পুরো রিসর্টটা তো তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখালাম, এরপরে আমাদের রুমটা দেখাবো। আমাদের রুম রয়েছে এই কদম্বরী কানন যে কটেজটা, সেখানেই। আমাদের রুম নাম্বার হচ্ছে 1B। প্রত্যেকটা কটেজের মতো আমাদের কটেজেও 2টো রুম রয়েছে, এইদিকে একটা আর এদিকে একটা। আমরা নিয়েছি 1B রুমটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একটা ভীষণ সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই প্রত্যেকটা কটেজের বাইরে কিন্তু এরকম তুলসী মঞ্চ করা রয়েছে। দারুণ লাগলো এই জিনিসটা আমার। তো চলো এরপর রুমে যাওয়া যাক। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, ওপরে সুন্দর কাজ করা রয়েছে। আর এখানে যে সমস্ত কটেজ রয়েছে, প্রত্যেকটা কটেজ থেকে কিন্তু এই ন্যাচারাল সুইমিং পুলের দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাহলে চলো আর দেরি করব না, তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। চলে এলাম আমাদের রুমে, আর আমাদের রুমটা জাস্ট দেখো কি অসাধারণ আর কত বড় এই রুমটা। এটা কিন্তু একটা 2 বেডের এসি রুম। রুমে শুধু একটা এসি নয়, দুদিকে 2টো এসি রয়েছে, সাথে রয়েছে ফ্যান, আর অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো এই রুমটা। দরজা দিয়ে ঢুকলাম আর এখানেই রয়েছে সুন্দর চেয়ার টেবিল। আর এই দেওয়ালটা দেখো কি সুন্দর না, এই পেন্টিংটা। এটার জন্যই কিন্তু রুমের লুকটা আলাদাভাবে খুলে যাচ্ছে। এখানে রয়েছে একটা সোফা কাম বেড, আর এই দিকেও কিন্তু চেয়ার টেবিল রয়েছে। আর হ্যাঁ, এই পাশটাতে দেখাই, এখানে বেতের চেয়ার টেবিল রয়েছে, এখানে চাইলে তোমরা খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করতে পারো। এখানে রয়েছে টি কফি কর্নার, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, চা কফি দেওয়া রয়েছে, আর সাথে রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে 2টো জলের বোতল, আর এখানে রয়েছে মিনি ফ্রিজ। এবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের দুজনের জন্য বিছানা। টাওয়াল দিয়ে তো সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন বেডটাকে। এছাড়াও এখানে কিন্তু জবা ফুল দিয়েছেন, এটা কিন্তু সত্যি রিয়েল জবা। জবা,
এখানে একটা ফুল রয়েছে, এই ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছেন। আর বিছানার ঠিক সাইডেই দেখো এখানে একটা সাইড টেবিল রয়েছে, ল্যাম্প রয়েছে, আরেকটা সাইড টেবিল এইদিকে রয়েছে, এইদিকেও একটা টেবিল রয়েছে যেখানে রয়েছে মেনু কার্ড, আপনারা এগুলো দেখে খাবার অর্ডার করতে পারেন। এছাড়াও যেটা দেখলাম, এটা কিন্তু আপনারা যদি ওয়েডিং ভেন্যু হিসেবে দেখতে চান তারও কিন্তু চার্জেস এখানে লেখা রয়েছে, চাইলে এখানে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান আপনারা করে নিতে পারেন। এবার চলে এলাম এই রুমের আরও একটা পার্টে। এখানে সুন্দর এরকম আয়না রয়েছে, চাইলে তোমরা এখানে বসে সাজগোজ করতে পারো। এখানে ডেন্টাল কিট রয়েছে, কোম রয়েছে, শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু দেওয়া রয়েছে। আরেকটা ইউনিক জিনিস দেখলাম, এখানে দেখো ছুঁচ, সুতো, বোতাম, হুক সব কিছু দেওয়া রয়েছে। যদি এখানে এসে বাই চান্স কারোর দরকার পড়ে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবে। এটা আমি কিন্তু কোনো রিসর্টে দেখিনি, এই প্রথমবার এখানে দেখতে পেলাম। আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপ, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো, বেশ বড় আর জায়গাও রয়েছে প্রচুর। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, সাথে রয়েছে স্লিপার্স। এই ওয়ার্ড্রপে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, আমরা আমাদের জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা রয়েছে এইদিকে। ওয়াশরুমটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, গিজার রয়েছে, এদিকে সুন্দর আর বড় একটা আয়না, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, আর শাওয়ার এরিয়াটা রয়েছে এখানে আলাদাভাবে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় একটা ওয়াশরুম এটা। পুরো রুমটা তো তোমাদেরকে দেখালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই রিসর্টটা যেহেতু একদম নতুন, সেই জন্য কিন্তু সব কিছুই এখানে নতুন আর ফ্রেশ। এই রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ এয়ারি। এখানে কিন্তু টোটাল 5টা জানলা রয়েছে। এই দিকের জানলা থেকে যেরকম তোমরা পাবে এই সুন্দর ন্যাচারাল সুইমিং পুলের ভিউ, তেমনই এই বিছানার পাশের এই জানলাটা থেকে তোমরা পাবে এই যে বাগান বা এই সামনে যে কমলিনী নিবাস যে কটেজটা, তার একটা সুন্দর ভিউ। রুমটা কি সুন্দরভাবে সাজানো, শুধু দেখো। এইরকম ইউনিক একটা স্ট্রাকচার আমি কিন্তু এইরকম জিনিসটা খুব কমই দেখেছি। এইদিকে দেওয়ালটাও ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এই রুমের সাথে কিন্তু একটা উপরি পাওনা হিসেবে রয়েছে সুন্দর ব্যালকনি। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর এই ব্যালকনিটা। এখান থেকে সুইমিং পুলের ভিউটা যতটা সুন্দর লাগছে, এই বাইরের ভিউ এবং এই শিবালয়ের ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আগামী দিনে তোমরা যারা তারাপীঠে আসছো এবং থাকতে চাইছো এরকম শান্ত নিরিবিলি একটা জায়গাতে, আর তার পাশাপাশি পাঠ হতে চাইছো, মানুষের সেবা করার মতো এইরকম একটা ভালো কাজের, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একবার ঘুরে যেতে পারো তারাপীঠের এই হেভেন রিট্রিট থেকে। তোমাদের বলে রাখি, এখানে তোমরা ফ্রি ওয়াইফাই তো পেয়েই যাবে, তার সাথে সাথে তোমাদের সাথে যদি পোষ্য থাকে তাহলে কিন্তু তোমরা এখানে নিয়ে আসতে পারবে, কেননা এটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালাম, এছাড়াও এখানে যে সমস্ত রুম রয়েছে প্রত্যেকটা রুম কিন্তু সেমভাবে সাজানো গোছানো, আর প্রত্যেকটা রুমে কিন্তু সেম অ্যামেনিটিস রয়েছে। তাহলে তোমাদের একটা ধারণা হয়েই গেল যে বাদবাকি রুমগুলো কীরকম। আমাদের কটেজটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এছাড়াও আরেকটা ক্যাটাগরির কটেজ এখানে রয়েছে, যেটা হচ্ছে দুটো কটেজের মধ্যে ইন্টারকানেক্টেড। তো এই রকম কটেজ ওনাদের ওই 11টার ভেতরে 4টে রয়েছে, যার থেকে একটা কটেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা বড় গ্রুপে আসো তাহলে কিন্তু সেই কটেজগুলো নিতে পারো। আমাদের কটেজ হচ্ছে কদম্বরী কানন, এটার ঠিক পাশেই যে কটেজটা, সেই কটেজটাই হচ্ছে ওরকম ইন্টারকানেক্টেড কটেজ। ওই কটেজটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কটেজের নাম হচ্ছে কমলিনী নিবাস।
চলে এলাম কমলিনী নিবাস কটেজে। এই কটেজটাই কিন্তু সেই ইন্টারকানেক্টেড কটেজ। যদি তোমরা বড় গ্রুপে আসো বা ফ্যামিলি মিলে আসো তাহলে কিন্তু এই কটেজটা তোমরা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু দুটো রুম পাশাপাশি রয়েছে, মাঝখানে শুধু একটা দরজা রয়েছে এবং রুমটা দেখলেই বুঝতে পারবে আমাদের রুমটা যেরকম সেম টু সেমভাবে সাজানো, সেম টু সেম অ্যামিনিটিস এখানে রয়েছে। আমাদের রুমে ঠিক ঢুকে নিয়ে যেরকম এইদিকে চেয়ার টেবিল ছিল, সোফা কাম বেড, এই দিকটাতে আবার একটা টি কফি কর্নার, মিনি ফ্রিজ, চেয়ার টেবিল, এখানেও চেয়ার টেবিল, এই দিকে দুজনের জন্য বেড এবং এখানে টেবিল। শুধু পার্থক্য একটাই, আমাদের আয়নাটা ছিল এই দেওয়ালটাতে, সেটা রয়েছে এই রুমের ভেতরে। এই দেওয়ালে আয়নার বদলে রয়েছে একটা দরজা, যে দরজাটা খুললেই আমরা পৌঁছে যাব অন্য আরেকটা রুমে। এটাও কিন্তু দেখো সেম টু সেমভাবে সাজানো গোছানো। যদি ওই মেন ডোর থেকে ঢোকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে একদম সেম টু সেম অ্যামিনিটিস আর একইভাবে সাজানো গোছানো এই রুমটা। রুমগুলো কিন্তু এই পুরো রিসর্টের প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর প্রত্যেকটার একে অপরের কপি পেস্ট বলা যেতে পারে, আর প্রচুর বড়। তবে আমি আরও একটা পার্থক্য দেখতে পেয়েছি এই রুমের সাথে অন্যান্য রুমগুলো, সেটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে। আমাদের রুমে যেরকম ব্যালকনি ছিল সুন্দর আর ছোট্ট একটা, এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে, মানে দুটো রুমেরই জন্য সেপারেটেড ব্যালকনি রয়েছে, যেখান থেকে তোমরা এই সুইমিং পুলের একটা সুন্দর ভিউ পাবে আর তার সাথে এই রিসর্টেরও একটা ভিউ পেয়ে যাবে। পুরো জায়গাটাই তো সুন্দরভাবে তোমাদেরকে ঘুরে দেখালাম। এখন কিন্তু বিকেল 4:30 বেজে গেছে, আমাদের এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। এখন যাবে লাঞ্চ করতে, তো লাঞ্চে আমাদের জন্য কি কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এলাম ওনাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর সুন্দর, বেশ সাজানো গোছানো একদম। অনেকজন একসাথে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। তো চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাই। এখানে ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরিয়ে আলু ভাজা, এখানে রয়েছে দই কাতলা, সালাড, এখানে বেগুনি রয়েছে, সাথে চাটনি, মিষ্টি, আর এখানে রয়েছে পাঁপড়। আমার কিন্তু এখানকার খাবার বেশ ভালো লাগছে। ডাল ভাত, আলু পোস্ত, বেগুনি, আলু ভাজা এগুলো খেলাম। আমি কিন্তু কাতলা কালিয়াটা আজকে খাচ্ছি না, কেননা আজকে আমি পুজো দিতে যাব সন্ধেবেলাতে। তো ওরা খাবে, রিভিউটা আজকে ওরাই দেবে যে মাছটা অ্যাকচুয়ালি কীরকম। এই খাবারগুলো এতটা ভালো, আশা করছি মাছটাও ভীষণই ভালো হবে। কেমন লাগলো খাবার? খাবার খুব সুন্দর, খুব ভালো, দুর্দান্ত। মাছটাও খুব ভালো। আর আমি যেটা দেখলাম, এক প্লেটে, আমরা তো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, এক প্লেটে 3 পিস করে মাছ দিয়েছে এরকম সাইজের। টেস্ট খুব ভালো। রিকোর এখন প্লে টাইম। হ্যালো, হাই। তো তোমাদের সাথে যদি পেট থাকে বা পোষ্য থাকে তাহলে কিন্তু অনায়াসে তোমরা এই রিসর্টে তাদেরকে নিয়ে আসতে পারো। তো আমার সাথে এই মুহূর্তে আমি পেয়ে গেছি ভিক্টর দাকে। ভিক্টর দার থেকে আমি এই রিসর্ট সম্পর্কে 2-1 কথা শুনে নেব। প্রথমত থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত বিজি শিডিউল থেকে সময় বের করে তোমরা আসতে পারলে। আর আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যেটা আমরা চালিয়ে যাচ্ছি বিগত 1 বছর ধরে, সেটার একটা পার্ট হতে পারলে। সব থেকে প্রথমে বলি, আমাদের এই পুরো যে রিসর্টের যে সেট আপটা, এইটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা চ্যারিটি বিল্ডিং আছে সেটা।
তো আমরা চেষ্টা করি, আমাদের প্রচেষ্টা বিগত 25 বছর ধরে এটাই চলে আসছে যে আশপাশের নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে গ্রামের লোকজন আছে, যাদের কাছে লাক্সারি ওয়ার্ডটাই হয়তো নেই, যাদের কাছে দৈনন্দিন জীবন কাটানোটা একটা চ্যালেঞ্জ, যাদের কাছে পড়াশোনা করা একটা লাক্সারি, মেডিকেল ফ্যাসিলিটিটা যাদের কাছে একটা পাওয়া চ্যালেঞ্জ, তাদেরকে আমরা এই চ্যারিটির থ্রুতে হেল্প করি যেন তারা দৈনন্দিন জীবনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমরা নিয়ার অ্যাবাউট 60 থেকে 70খানা বাচ্চাদের ফ্রিতে এডুকেশন, আমাদের ডক্টররা আসে সপ্তাহে 2 দিন, ফ্রিতে আমরা টেস্ট, তারপর তাদের ওষুধ যা আছে সেগুলো আমরা সব টেক কেয়ার করি। আর সেইটার উদ্দেশ্য করে আমাদের পুরো রিসর্টটা রেডি করা। আমরা এটা 2022 থেকে আমাদের এটা শুরু হয় এই প্রজেক্টটা, আর 2025-এর জানুয়ারিতে আমরা শুরু করি এটা। আর আমাদের গেস্ট আসতে শুরু করে মার্চ 2025 থেকে। যে আমাদের যারা গেস্ট আসে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তাদের একটা সুস্থ পরিবেশ দেয়া, তারা যেন তাদের বিজি শিডিউল থেকে এসে যেন একটু প্রকৃতির মাঝখানে একটু সময় কাটাতে পারে। আর রিগার্ডিং আমাদের রুম ট্যারিফ, আমরা একটা লঞ্চ প্রাইস রেখেছি এখন, যেটা ডিসকাউন্ট দিয়ে আমরা ডাবল অকুপেন্সি 3,500 টাকা উইথ ব্রেকফাস্ট আমরা দিয়ে থাকি। অনেক লোকের কাছে হয়তো সেই বাজেটটা হয়তো এক্সেস হতে পারে, তো আমরা কি করি, কিছুটা আমরা এখন ডিসকাউন্ট দিই যেন সবাই এসে এই ফেসিলিটিটা উপভোগ করতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য সেটা না যে আমরা এখান থেকে বিশাল কোনো প্রফিট বের করে নিজেদের উদ্দেশ্যে ইউজ করবো। আমাদের মেন উদ্দেশ্য যে এখান থেকে যা রেভিনিউ আছে সব আমরা একটা সমাজ কল্যাণের উদ্দেশ্যে একটা ইউজ করি। আমাদের কাছে এক একটা পেনি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর যারা প্রথমবার আসে তাদেরকে আমরা 30 থেকে 40%-এর কাছাকাছি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আর এটাও বলি যে তোমাদের চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তাদের তো একটা আলাদা ডিসকাউন্ট থাকবেই। সূর্য ডুবে গেছে, আর এই পড়ন্ত সূর্যের আভাতে কি অপূর্ব লাগছে চারিদিকটা, শুধু দেখো। আর চারিপাশটা এত ফাঁকা, চারিদিকে শুধু সবুজ মাঠ, আর মাঝখানে এই এক টুকরোর রিসর্ট। আর তোমাদের আরও একটা জিনিস দেখাবো, আমার সেটা ভীষণ ভালো লাগলো। এই যে শিবলিঙ্গ রয়েছে, ওপরে যে ফাঁকা জায়গাটা, সেখান থেকে পুরো চাঁদটাকে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে সেটা দেখতে। তোমাদের চলো একটু দেখিয়ে নিয়ে আসি। লাইটগুলো জ্বলে উঠলে কিন্তু এই রিসর্টটা আরও সুন্দর লাগবে। এই হচ্ছে শিবলিঙ্গ, আর ওপর থেকে দেখা যাচ্ছে চাঁদ। রাত 8টা বাজে, আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান পান সব ডান। এখন আমরা যাচ্ছি মায়ের কাছে। রাতের বেলাতে রিসর্টটা কিন্তু আরও সুন্দর লাগছে, সব লাইটগুলো জ্বলে রয়েছে। তো ওনাদেরকে আমরা বলে দিয়েছিলাম, তো ওনারা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই গাড়িতে করেই এখন আমরা মন্দিরে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম মা তারা সরণের সামনে। তো এরপরে আমরা যাব মায়ের মন্দিরে। এখন কিন্তু ভিড় বেশ রয়েছে, কেননা একটু আগেই সন্ধ্যা আরতি শেষ হয়েছে, সেই জন্য ভিড়টাও কিন্তু এখন খুব বেশি। আর এই মা তারা সরণিতে ঢুকলেই কিন্তু আলাদা একটা পরিবেশ। এখানে দুদিকে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। পুজো দিয়ে ফেরার সময় চাইলে তোমরা এখান থেকে খাবার দাবার খেতে পারো। প্রচুর খাবারের দোকান রয়েছে, সেরকমই জিনিসপত্র কেনার দোকান রয়েছে। চাইলে মায়ের ফটো ফ্রেম নিয়ে যেতে পারো, ব্যাগপত্র, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। আমরা ডালা নিয়ে নিলাম। মায়ের দান পূজা ভাণ্ডার থেকেই আমরা প্রত্যেকবার ডালা নিই। তো গিয়ে দেখি জেনারেল লাইনে যদি ফাঁকা থাকে তাহলে জেনারেল দিয়েই ঢুকবো, আর যদি দেখি খুব বেশি ভিড় তাহলে
ভিআইপি দিয়ে ঢুকতে হবে, কিছু করার নেই, কেননা অলরেডি 8:30 বেজে গেছে। এইবারে কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে কখনো আমি যাইনি। এখন আমরা জীবিত কুণ্ডের পাশ দিয়ে যাচ্ছি। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি, ভিড় কিন্তু এখন নেই। দেখি মন্দির চত্বরে এলেই কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনারা চাইলে ভিআইপি লাইনে যেতে পারেন। ভিআইপি লাইনের জন্য পার হেডে লাগছে 500 টাকা। পুজো দিয়ে আমরা চলে এলাম, খুব ভালো দর্শন হলো। তো এখান থেকে আমরা প্রসাদপত্র সব নিয়ে নিচ্ছি। এখানেই জুতো রেখে গেছিলাম, জুতো পরে নিয়েছি। এরপরে এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো, কিনে নিয়ে আবার আমরা হোটেলে ফিরে যাব। এটা 140 বলছে। এখানে পরপর টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি রিসর্টে বলো, ওনারা তো টোটো বা গাড়ির ব্যবস্থা করে দেবে। টোটোর ক্ষেত্রে বলে রাখি মোটামুটি 150 থেকে 200 টাকা লাগে, আর যদি তোমরা গাড়ি বুক করো তাহলে 300 টাকা মতো লাগে। তো আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, সেই গাড়িতে করেই আমরা ফিরে যাচ্ছি। মায়ের দর্শন করে চলে এলাম, আর ইতিমধ্যে কিন্তু রাত 10টা বেজে গেছে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে আমরা যাচ্ছি ডিনার করতে। চলে এসছে আমাদের ডিনার। ডিনারে আজকে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার। সবার প্রথমেই খাচ্ছি ফিশ ফিঙ্গার। দারুণ টেস্ট। এই কথাটা না বললেই নয়, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু এখানে খুব ভালো। ভালো যে জায়গাতে থাকবো শুধু সেটা হলে কিন্তু হয় না, খাবারটাও কিন্তু সেখানে ভালো হওয়া দরকার। এই রিসর্টটা কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকেও খুব ভালো। ফ্রাইড রাইসটা অসাধারণ খেতে। চিলি চিকেনটাতে হালকা একটু ঝাল রয়েছে, কিন্তু এই রাইসটার সাথে খেতে খুব ভালো লাগছে। এখানে তোমাদের বলে রাখি, এই রেস্টুরেন্টটা কিন্তু ওনাদের একটা ইনহাউস রেস্টুরেন্ট। তো তোমরা যারা তারাপীঠের অন্য কোনো রিসর্টে থাকছো, তারা যদি চাও এখানে এসে কিন্তু লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার এগুলো করতে পারো। খাওয়া তো হয়ে গেছে, আর ডেজার্ট হিসেবে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। খাওয়া দাওয়া হয়ে গেল, তো এই রাতের বেলাতে একটুখানি এই জায়গাটায় হাঁটছি, ভীষণ সুন্দর লাগছে, হালকা হাওয়া। তো কলকাতাতে এই সময়টায় কিন্তু ভীষণ গরম থাকে, এখানে কিন্তু ওয়েদারটা টোটালি আলাদা রকমের লাগছে আজকে। এখন অলরেডি রাত 11:10 বেজে গেছে, এরপরে আমরা শুয়ে পড়ব। কালকে সকালবেলাতে আমরা এখানকার সাইট সিনগুলো করব। বেশ কিছু জায়গা রয়েছে, একদম সামনেই রয়েছে সাধক বামাখ্যাপার বাড়ি, সেটাও আমরা দেখব। আরও কিছু মন্দির রয়েছে, আজকে তো মায়ের দর্শন হয়ে গেছে, এছাড়াও আরও কিছু মন্দির এখানে রয়েছে, সেগুলোও কালকে আমরা ঘুরবো। তো আজকের মতো শুভরাত্রি।
মর্নিং ফ্রম হেভেন রিট্রিট। একটা দারুণ সুন্দর ঝকঝকে সকাল। ভোরবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি দুটোই প্রচণ্ড হয়েছে। দেখো চারিদিকে জলও কিন্তু জমে রয়েছে। আর সকালবেলা থেকে পুরো ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত ভালো ওয়েদার পাবো সত্যিই ভাবিনি। এখন সকাল 8টা বাজে, এখন একটু কফিপত্র খাবো, তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। আর ব্রেকফাস্টে কি থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই রিসর্টটা আমার এত ভালো লেগেছে, শুধুমাত্র যে ফেসিলিটিস খুব ভালো তা নয়, এই জায়গাটাই আলাদাভাবে ভীষণ সুন্দর, শান্ত আর স্নিগ্ধ। এত সুন্দর পরিবেশ খুব কম জায়গাতেই কিন্তু রয়েছে। চারিপাশটা পুরো ফাঁকা, সবুজে ঘেরা, আর তার মাঝখানে এই সুন্দর হেভেন রিট্রিট। আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর ঘোরার পাশাপাশি একটা খুব ভালো কাজের সাথেও তো আমরা যুক্ত হয়ে গেলাম আমাদের অজান্তেই। তোমরা যারা নেক্সট টাইম তারাপীঠে আসবে তারা কিন্তু একটা বারের জন্য এখান থেকে ঘুরে যেতে পারো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি বাটার টোস্ট, আলুর পরোটা, এখানে তরকারি রয়েছে, দই, আর সাথে একটা পোচ। এখানে বলে রাখি ব্রেকফাস্ট কিন্তু রুমের সাথেই কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে। তো এখানে কিন্তু মেনলি ব্রেকফাস্ট বুফেতে হয়। যেহেতু আজকে গেস্ট কম, সেই জন্য আমরা নিজেদের পছন্দ মতো অর্ডার দিতে পেরেছি। ব্রেকফাস্ট হয়ে গেল। আর ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো। তো এরপরে আমরা রেডি হয়ে নেব। রেডি হয়ে, মায়ের মন্দির তো কালকেই দর্শন হয়ে গেছে, তো আজকে যাব এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে সেইগুলো ঘুরতে। আমরা পৌঁছে গেলাম বিচচন্দ্রপুরে, আর এখানেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো এরপরে আমরা সেখানেই যাব। এই হচ্ছে বাঁকারায় সিংহদুয়ার, জগন্নাথ মন্দির। চলে এলাম আমরা জগন্নাথ মন্দিরে। মন্দির দর্শন হলো ভীষণ সুন্দর। আর এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দির যেরকম সেই আদলেই বানানো হয়েছে, এবং ওখানকার নির্মাণ কর্মীরাই কিন্তু এই মন্দিরটা বানিয়েছিলেন। ভীষণ সুন্দর। তো যারা আপনারা তারাপীঠে আসবেন অবশ্যই কিন্তু এই মন্দিরগুলোও দেখবেন। এবার দেখে নিলাম বাঁকারায়ের মন্দির। মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ থাকায় আপনাদের দেখাতে পারলাম না। আমরা তো গাড়িতে করে এলাম এই মন্দিরগুলো ঘুরতে। তো তোমরা চাইলে কিন্তু রিসর্ট থেকেই টোটো পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে। টোটোর ক্ষেত্রে বলে রাখি 500 টাকা করে কিন্তু লাগে এক একটা টোটো। সে তোমাদেরকে এই সব কটা মন্দির ঘুরিয়ে দেবে। এবার আমরা যাচ্ছি নিতাই বাড়ি। এখানে ইস্কন মন্দির। এটা হচ্ছে বাঁকারায়ের অন্তর্ধান স্থল, জানুকুণ্ড বা হাটুগাড়া আশ্রম। তো আমাদেরকে আজকে দাদা সব জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তোমরা যারা এই রিসর্টে আসবে এবং গাড়িতে করে ঘুরবে, এই দাদাই কিন্তু তোমাদেরকে গাড়ি করে সব জায়গাতে ঘোরাবেন। এটা গৌর নিতাই মন্দির, বেশ সুন্দর শান্ত একটা জায়গা। এখানে কিন্তু ঘরও ভাড়া পাওয়া যায় থাকার জন্য, আর মহাপ্রসাদের কুপনও পাওয়া যায়। এই হচ্ছে নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখন বন্ধ রয়েছে, সেই জন্য আমরা আর ভেতরে ঢুকছি না। এই হলো ইস্কনের মন্দির। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য ভেতরে ক্যামেরা করতে পারবো না, তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে এসেছি বামদেবের জন্মস্থানে।
ভেতর থেকে একটু দেখে আসি। এটাকে বলা হচ্ছে বামাখ্যাপার 5 পুরুষের খড়ের চাল ও মাটির ঘর, গর্ভগৃহ ও আতুর ঘর। বামাখ্যাপার অনেকগুলো বাড়ি আমরা ঘুরলাম, তো প্রকৃতপক্ষে কোন বাড়িটা সত্যিকারের ওনার নিজের এটা সত্যি জানা একটু কষ্টকর। তো সবগুলোই আমরা ঘুরলাম, ভালো লাগলো। আজকে যে সারাদিনটা আমরা ঘুরলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগলো আমাদের এই সাইট সিনগুলো করতে। তো তারাপীঠে এলে তোমরা কিন্তু মায়ের দর্শন তো করবে, তার পাশাপাশি কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। ঘুরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, আর সময় হয়ে গেছে আমাদের চেক আউট করার। একটা দিন আমরা এই তারাপীঠে কাটালাম হেভেন রিট্রিটে। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। রিসর্টটা যতটা সুন্দর, ততটাই সুন্দর ব্যবহার কিন্তু এখানকার স্টাফদের। আর খাওয়া দাওয়ার কথা আর আলাদাভাবে কি বলবো, অতুলনীয় স্বাদ কিন্তু প্রত্যেকটা খাবারের। আর এখানকার সার্ভিসও কিন্তু ভীষণই ভালো। আমরা যখন যা চেয়েছি সাথে সাথে কিন্তু ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। তাই হাতে যদি 2-1 দিনের ছুটি থাকে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন তারাপীঠের এই হেভেন রিট্রিটে। এখানে এসে তো মায়ের দর্শন অবশ্যই করবেন, তার পাশাপাশি যদি এখানে থাকেন তার একটা বড় অংশ কিন্তু আপনি কন্ট্রিবিউট করতে পারবেন এই আশেপাশের দুস্থ বাচ্চাদের জন্য এবং এখানকার গ্রামবাসীদের জন্য। তাই কোথাও না কোথাও একটা ভালো কাজের সাথে আপনাদের কিন্তু এই সুন্দর ঘোরাটা একটা সুন্দর স্মৃতি হিসেবে থেকে যাবে। আমার কিন্তু এই রিসর্টের লোকেশনটা ভীষণ ভালো লেগেছে। চারিদিকটা শান্ত, নিরিবিলি আর সবুজে ঘেরা একটা রিসর্ট। আর এখান থেকে কিন্তু তারাপীঠের যাবতীয় সাইট সিন তোমরা করতে পারবে। মায়ের মন্দির এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে, আর বামদেবের জন্মস্থান মাত্র 500 মিটার দূরে। তো বুঝতেই পারছো কতটা সুন্দর লোকেশানে এই রিসর্টটা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।